আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি শুধু আপনাদেরকে 10টি স্টকের অ্যানালাইসিস দিব। তো সেই জায়গা থেকে অনেক স্টকের আসলে অনুরোধ এসেছে আমার কাছে আজকে, যার কারণে আমি সেখান থেকে যাচাই এবং আগামী দিনগুলোতে মুভমেন্ট ভালো সম্ভাবনা রয়েছে সেখান থেকে শুধু 10টি স্টক নিয়ে কথা বলছি, এবং বাকি স্টকগুলো আমি আগামী দিন চেষ্টা করব আলোচনা করার। বাট সবগুলো হচ্ছে না সম্ভব, কারণ আপনারা যে স্টকগুলো দিয়েছেন, বিশেষ করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের যে মেম্বার রয়েছে তাদের স্টক অনেক বেশি ছিল। এছাড়াও আমরা দেখলাম আপনাদের কমেন্ট সেকশনে বেশ কিছু স্টক এবং আমাদের অনারিয়ামের মাধ্যমে তাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং ওয়াচলিস্ট সরবরাহ করা হয়, সেই সকল ভাইদেরও বেশ কিছু স্টক রয়েছে। তো সব থেকে আমি সামনের দিনগুলোতে মুভমেন্ট করতে পারে এই ধরনের স্টক নিয়ে কথা বলবো। তো সেখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ফেক ডিল, এই স্টকটি আপনারা আমার কাছে জানতে চেয়েছেন। আসলে ফেক ডিলের যেই মুভমেন্টটা, সেই মুভমেন্টটা অনেকটা ডাউন হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে মার্কেটও খারাপ ছিল, যার কারণে এই স্টকগুলো সেভাবে আর মুভমেন্টটা আসতে পারেনি। কিন্তু এই যে কয়েকদিনের যে মুভমেন্ট, সেখানে দেখতে পাচ্ছেন যে ফেক ডিল চেষ্টা করেছে প্রাইসটা ধরে রাখার জন্য, বাট ভলিউমটা ক্যারি না করার কারণে এই জায়গাতে এখন পর্যন্ত আমি বলবো যে ফেক ডিলের যে সম্ভাবনাটা সেটি এখন পর্যন্ত খুব বেশি যে দেখাচ্ছে সেরকম কিছু না। এখানে আমি বলবো যে পিন ড্রিপ, মানে আহ, এটাকে বলে সাইলেন্স আর কি, পিন ড্রপ সাইলেন্স। এখানে একটু ধীর গতিতে সে মুভমেন্ট করছে। ভলিউমটা ক্যারি করলে আশা করা যায় যে স্টকটি ভালো করবে। তো প্রাথমিকভাবে 14 টাকা 70 পয়সার এই জায়গাটা, 14 টাকা 70 থেকে 90, এই জায়গাটাতে একটা ক্লোজ করতে হবে, এবং সেই ক্লোজটা যদি করতে পারে তাহলে আমরা 18 টাকা বা 17 টাকা 80 পয়সা এই লেভেলে আপনাদের ফেক ডিলকে দেখতে পাবেন। ইনস্টাগ্রামের বারগুলো ধূসর হয়ে এসেছে। স্বাভাবিকভাবেই আগামী দিনে হয়তো আমরা স্টকটিতে বাই সিগন্যালে চলে যাব। তো আপনাদেরকে বলবো যে একটু ধৈর্য ধরে থাকতে হবে, স্টকটি একটু সময় নিবে প্রাইস অ্যাকশনের জন্য। এরপরে আমরা মনোসপুল, এই স্টক নিয়ে অনেকে জানতে চাচ্ছেন আমার কাছে। মনোসপুলের স্টক ডিভিডেন্ড দেওয়ার পর থেকে স্টকটি আসলে সেইভাবে আর প্রাইস অ্যাকশন করতে পারেনি। স্বাভাবিকভাবেই আমরাও জানি যে স্টক ডিভিডেন্ড দিলে প্রত্যেকটা স্টকই একটু স্লো হয়ে যায়। তো 86 বা 84 এর কথাটাই যদি বলি, যে এখানে একটা মেজর সাপোর্ট ছিল স্টকটি। তো তার আগে স্টকটি একটা ভালো সাপোর্ট ছিল 91। তো যেই জায়গাটায় আসলে স্টকটি তার প্রাইসটা ধরে রাখতে পারেনি, মার্কেট খারাপ হওয়ার সাথে সাথে স্টকটি হিউজ পরিমাণে প্রাইস কারেকশন হয়েছে। এই বছরে 15% স্টক দিয়েছে। স্বাভাবিকভাবেই স্টকটি একটু সময় নিচ্ছে। আমরা বারবারই বলছিলাম যে 96 এই জায়গাটাতে আসলে তার ক্লোজ করার কথা ছিল। সে একবার ক্লোজ করে 101 100 এই লেভেলে ছিল। এখন আবারও এই বাধাগুলো আবার সম্মুখীন হতে হবে তাকে। তো এই জায়গাগুলো থেকে যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে, এবং ব্রেকআউট করার মূল শর্ত হচ্ছে তাকে ভলিউম সহ করতে হবে, এবং সেই জায়গাটা যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে আমি বলবো যে 102 এবং 112 এই জায়গাতে স্টকটি আসার একটা সম্ভাবনা থাকবে। তো যাদের কাছে রয়েছে পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুব বেশি না, মাত্র 2 কোটি শেয়ার, এবং আমি বলবো যে এই জায়গাগুলোতে অবশ্যই আপনারা নজর রাখবেন। বাংলাদেশ মনসুল পেপার, এটি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর একটি অন্যতম ভালো একটি স্টক, যেখানে পি রেশিও, ইপিএস, ন্যাব এবং আপনার যেই ইপিএস গুলো রয়েছে, সম্পূর্ণ বিষয়গুলোই খুব অত্যন্ত পজিটিভ। তো আশা করা যায় যে মনসপুল আপনাদের ভালো একটা প্রফিটের সুযোগ করে দিবে যদি আপনারা স্টকটি সময় দিয়ে রাখতে পারেন। এরপরে আমরা আমাদের খুব জনপ্রিয় একটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আমরা এর আগেও আপনাদের সাথে একাধিকবার আলোচনা করেছি। আমাদের কাছে মনে হয়েছে যে ব্র্যাক ব্যাংকের যে সম্ভাবনা 86-এ ছিল, এবং সেই সম্ভাবনাটা আমরা 86 থেকে আরও বেশি দেখেছি 89,
এই লেভেলে স্টকটি গিয়েছিল এবং সেখান থেকে মার্কেট পরিস্থিতির যে ধসটি হয় সেখান থেকে স্টকের প্রাইস ডাউন ট্রেন্ডে চলে আসে, সেই জায়গাতে স্টকটি তার প্রাইসটা কারেকশন করে এবং আপনারা দেখেছেন যে এই স্টকটিতে ফরেন ইনভেস্টরদের হিউজ পরিমাণ বিনিয়োগ রয়েছে এবং অতীত কালেও আমরা দেখেছি যে ব্র্যাক ব্যাংক বিনিয়োগকারীদের ভালো ডিভিডেন্ড এবং প্রাইস অ্যাকশনের মাধ্যমে প্রফিটের সুযোগ করে দেয়। আশা করছি যে এই যে পরিস্থিতি স্টকটি এখন অবস্থান করছে এই জায়গাতে খুব বেশি না, এই যে লেভেলগুলো আমি বলি ৮০ টাকা, ইভেন ৮১ টাকা 10 পয়সা, এই জায়গাটা ব্রেকআউট করতে পারলে আবারও স্টকটি একটা ফ্রি মুভমেন্টের অপরচুনিটি পেয়ে যাবে এবং সেই জায়গাতে 89 আবারও তার প্রাইস অ্যাকশনের সুযোগ থাকবে। তো সেই জায়গাটা আমরা খুব দ্রুতই দেখব বলে প্রত্যাশা করছি, কারণ সেক্টর ওয়াইজ মুভমেন্টের কথা যদি বলেন সেইখানে কিন্তু ব্যাংকিং সেক্টরের মুভমেন্টটা চলে আসছে, একই সঙ্গে হিস্টোগ্রামের বার ধূসর হয়ে এসেছে এবং ইতিমধ্যেই মুভিং অ্যাভারেজ এবং আপনার স্টকের ভ্যালু সেটি কিন্তু প্রায় কাছাকাছি অবস্থান করছে। সুতরাং আমি বলবো যে স্টকটি এই যে কারেকশন পরবর্তী সময়ের যে মুভমেন্ট সেই জায়গাটাতে হয়তো আপনাদের প্রশ্ন জাগতে পারে যে ৮ টাকার একটা গ্যাপ ইতিমধ্যে সে তৈরি করে ফেলেছে, কারণ ৭০ টাকা 10 পয়সা থেকেই কিন্তু স্টকটি ঘুরে দাঁড়ায় এবং তার প্রাইস অ্যাকশন অব্যাহত রেখেছে এখন পর্যন্ত, মাঝে ছোট একটা কারেকশনও রয়েছে। তো ভলিউমটা আসলে কমে গিয়েছে, তো যার কারণে ক্যান্ডেলের যে মতিগতি বা ক্যান্ডেলের যে অবস্থান সেই জায়গাতে আমরা 76 এবং 74 এই জায়গাটাতে স্টকটির আবারও একটা ডাউন ট্রেন্ডের সম্ভাবনা থাকবে এবং এই ডাউন ট্রেন্ডটা কমপ্লিট করার পরে আবারও আমরা ব্র্যাক ব্যাংকে একটা শক্তিশালী মুভমেন্ট দেখতে পাবো। সুতরাং এখানে হতাশ হওয়ার কিছু নেই, যাদের কাছে আছে তারা অবশ্যই স্টকটি অবস্থান করবেন। এরপরে আমরা আরো বেশ কিছু স্টকের আসলে অ্যানালাইসিস আপনাদেরকে করে দেখাবো। আপনারা আমাদের কাছে যে স্টকগুলো নিয়ে জানতে চেয়েছেন এর মধ্যে আচ্ছা, জেড ক্যাটাগরির স্টকও আপনাদের বেশ কিছু জিজ্ঞাসা ছিল, বাট আজকে জেড নিয়ে কথা না বলি, আগামী কালকেও আমরা যেহেতু আপনাদের সাথে স্টক নিয়ে কথা বলবো সেহেতু আমরা জেড নিয়ে আজকে আর বেশি কথা বলছি না। আচ্ছা, দেশ গার্মেন্টসটা আমরা একটু দেখি দেশ গার্মেন্টসের কি অবস্থা। দেশ গার্মেন্টসের এখানে শক্তিশালী অবস্থায় রয়েছে দেশ গার্মেন্টস এবং 108 থেকে 113, এই জায়গাটাতে আমরা দেশ গার্মেন্টসকে দেখব, তবে 8 টাকা 9 পয়সা, একটা 8 টাকা 9 109 টাকা 20 পয়সা এরপরে একটা ক্লোজ দরকার এবং সেই ক্লোজটা দিতে পারলে আমরা 113 এই জায়গাটাতে আমরা দেশ গার্মেন্টসকে দেখতে পাবো। তবে 114 টাকা 70 পয়সা একজ্যাক্ট যদি বলি সেই জায়গাতে আমরা দেশ গার্মেন্টসকে দেখতে পাবো। হিস্টোগ্রামের বার ধূসর হয়ে এসেছে, আগামী দিনে হয়তো এই জায়গাতে আমরা দেশ গার্মেন্টসের একটা বাই সিগন্যাল পেয়ে যাব। তো যাদের দেশ গার্মেন্টস রয়েছে তাদের প্রফিটের সুযোগও ইতিমধ্যেই হয়েছে। আপনি যদি এই 8ই মার্চ যদি দেখেন সেইখানে স্টকটির লো ছিল কিন্তু 108 টাকা 101 টাকা, এই লেভেলে কিন্তু তার লো ছিল এবং এই জায়গাতে সে কিন্তু হাই করেছিল 109 টাকা, অর্থাৎ 101 টাকা থেকে 109 টাকা এই লেভেলে কিন্তু একটা সেল প্রেসারের সম্ভাবনাও তৈরি হয়েছে ছোট ছোট এবং আগামী দিনে এটি মুভমেন্টে গেলে একটা সেল প্রেসার ফেস করবে। তো সেল প্রেসার পরবর্তী সময়ে যদি ভলিউমটা ক্যারি করতে পারে এবং ঈদের পরে আমরা যে প্রত্যাশা করছি মার্কেটের একটা বুলিশ মুভমেন্ট, সেই বুলিশ মুভমেন্টে এই ধরনের স্টক এই জায়গাতে থাকবে না। আমি যে স্টকগুলো নিয়ে কথা বললাম কোনো স্টক এই জায়গায় থাকবে না, অর্থাৎ সামনের দিনগুলোতে আরো ভালো মুভমেন্ট আপনাদের এই স্টকগুলোতে থাকবে। এরপরে আমরা আপনাদের আরো বেশ কিছু স্টক নিয়ে যেটি বলছিলেন সেটা আমরা Q&Q, যেটি আমরা আপনাদের সাথে এর আগেও আলোচনা করেছিলাম সেটি একটু আলোচনা করি। Q&Q দেখেন
এই জায়গাগুলো থেকে আমরা জিকিউ বল পেনের সাথে বলছিলাম, জিকিউ বল পেনের সাথে আপনাদের তুলনা করেছিলাম, এবং 540 টাকা একটা জায়গায় এই জিকিউ বল পেনের কেএন কিউবের একটা অবস্থান ছিল। তো সেই জায়গা থেকে কেএন কিউ আপনাদের একটা বড় ডাউন ট্রেন্ডে নিয়ে এসেছে আমি বলবো। সেখানে 415 বা 413 এই লেভেলে তার প্রাইসটা এসেছিল, এবং পরপর যদি 3টা 4 ক্যান্ডেল দেখেন, সেখানে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেলে একটি শক্তিশালী মুভমেন্টের আভাস দিয়েছিল, এবং সঙ্গে ভলিউমটাও ক্যারি করছিল। যেহেতু পাবলিক হোল্ডিং শেয়ার খুব কম, সেহেতু এই ধরনের স্টকের আসলে মুভমেন্ট আসতে খুব বেশি সময় লাগে না। হঠাৎ করেই আপনি দেখবেন দিনের শেষ ভাগে, অর্থাৎ মার্কেট ক্লোজের আগেই দেখবেন হঠাৎ করে তারা প্রাইস অ্যাকশন করে হল্টেড হয়ে যায় অথবা ভালো মুভমেন্ট করে ফেলে। তো এই জায়গাতে ক্যান কিউ সেটি করেছে। আমি যদি বলি যে এই যে 540, সেটি আবারও সে টাচ করবে, এবং সেটা করতে সে খুব বেশি সময়ও নিবে না। আমি আপনাদেরকে বলে রাখলাম এই আলোচনায়, সেটা করতে সে খুব বেশি সময় নেবে না। 470-এর একটা রয়েছে, ব্যারিয়ার রয়েছে, সেটাকে ব্রেকআউট করা খুব প্রয়োজন, এবং সেখান থেকে ব্রেকআউট করলেই 498 এবং 535 থেকে 535 থেকে আমি মনে করি যে আরো বেশি একটা সম্ভাবনা তৈরি করে। 540 এই লেভেলটাতে সে আবারও যাওয়ার চেষ্টা করবে। তো তার ইয়ারলি হাইটাকে সে ভাঙার একটা সম্ভাবনা আবারও তৈরি করেছে। সুতরাং এই জায়গাগুলোতে যদি আপনি আজকে প্রফিট বিনিয়োগ করে কালকে প্রফিট চান, সেক্ষেত্রে সেটা সম্ভব না। আপনাকে কিছুটা সময় দিলে আপনি এই ধরনের স্টক থেকে আবারও প্রফিট গেইন করতে পারবেন। যে স্টকটির ইপিএস ফার্স্ট কোয়ার্টার যে ইপিএস ছিল, সেটিও খুব ভালো এসেছে। এছাড়া ন্যাব যথেষ্ট ভালো, ইপিএস অসাধারণ। সবকিছু মিলে আমি যদি বলি আপনাদের যে স্টকটি সামনের দিনগুলো প্রাইস অ্যাকশনে ভালো করবে অন্যান্য যে স্টকগুলো বাজারে রয়েছে, সেখান থেকে আমি কেএন কিউকে অবশ্যই আপনাদের কাছে এগিয়ে রাখছি। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা আপনাদেরকে মার্কেট চলাকালীন সময়ে একটি ওয়াচ লিস্ট সরবরাহ করি 3টি স্টকের সমন্বয়ে, এবং সেই স্টকগুলো আপনাদেরকে আমরা বাই সেলের সহযোগিতা এবং মার্কেট পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ 1 মাসের মধ্যে প্রফিটের একটা ব্যবস্থা করে দেওয়া হয় ইনশাল্লাহ। এবং আপনাদের পোর্টফোলিওতে বর্তমান যে স্টকগুলো বিদ্যমান রয়েছে, সেই স্টকগুলো আমরা বাই সেলে সহযোগিতা করি। অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস এবং ফেক আপ ট্রেন্ডের বাই থেকে আপনাকে বিরত রাখা সহ মার্কেট পূর্বাভাস এবং আপনার মার্কেটে ইনসাইড যে নিউজগুলো থাকে, ইনসাইডার যে নিউজগুলো থাকে, যেগুলো আপনারা হয়তো অনেক দেরিতে জানতে পারেন বা জানা আপনাদের শখে সম্ভব হয় না অনেক ক্ষেত্রে, সেই নিউজগুলো আমরা ব্যক্তিগতভাবে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে সরবরাহ করে থাকি। এর বাইরেও আমরা আপনাদের জিজ্ঞাসিত যদি কোনো স্টক থাকে পোর্টফোলিওতে, সেটার অ্যানালাইসিসও যদি থাকে, সেটিও আমরা আপনাদেরকে এককভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরবরাহ করে থাকি। আমরা আপনাদের এই সেবা প্রদান করে থাকি অনারিয়ামের মাধ্যমে, অর্থাৎ আমরা নামমাত্র আপনাদের কাছ থেকে সম্মানী নিয়ে আপনাদেরকে এই সেবাটি দিয়ে থাকি। তো আপনারা যারা আমাদের এই সেবা গ্রহণ করতে ইচ্ছুক বা সেবা পেতে ইচ্ছুক, তাদের সবাইকে বলবো আমাদের কমেন্ট সেকশনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার পিন করে দেওয়া রয়েছে। সেই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদের এই ব্যাপারে যদি আরো কিছু জিজ্ঞাসা থাকে বা প্রয়োজন হয়, সেটি অবশ্যই আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। এর বাইরে আমি আপনাদেরকে নাম্বারটি একবার মুখে বলে দিচ্ছি, 01768583897। এবং আরেকটি কথা আপনাদেরকে বলি, যেখানে এই সুযোগটা শুধু এই মাসের জন্যই থাকবে, যেহেতু আমাদের এই সেবাটি বেশ কিছুদিন ধরেই চালু রয়েছে, প্রায় 4-5 মাসের 6 মাসের মতো এই সেবাটি আমরা চালু করছি আপনাদের সাথে। তো এই মাসে যেহেতু পবিত্র ঈদুল ফিতরের বেশ কিছুদিন বন্ধ রয়েছে, তো যারা এই মুহূর্তে যোগদান করবেন তাদের সুবিধাটি হচ্ছে এরকম: আমরা এই 4-5 দিন আমরা পরবর্তী সময়ে যে আপনাদের যে মাসে যেখানে শুরু, আমরা পরবর্তী মাসে সেখানে শেষ করি। তার পূর্বে আপনারা 1 মাস এক্সট্রা একটা সুবিধা 1 সপ্তাহ
এক সপ্তাহ একটু সুবিধা আমাদের কাছ থেকে পাবেন, যেহেতু মার্কেটের একটা বড় বন্ধ থাকবে যার কারণে। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে যুক্ত হতে পারবেন। আমরা এসপিসিএলটা নিয়ে দেখি। এসপিসিএল এর একটা চমৎকার অবস্থান তৈরি হয়েছে। বেশ কিছুদিন ডাউন ট্রেন্ডে ছিল, আসলে মার্কেট পরিস্থিতি ডাউন ট্রেন্ডের কারণে সেও ডাউন ট্রেন্ডে ছিল। অস্বাভাবিক রকমের ক্ষিপ্রতা আমি লক্ষ্য করছি। এখানে 52 টাকা, এক্স্যাক্টলি 51 টাকার পরে বা 51 থেকে 52 এই লেভেলে একটা প্রফিট হবে এবং এখান থেকে ব্রেকআউট করলে 54 আমরা এই জায়গাতে দেখবো 52 টাকা 50 পয়সার উপরেই ক্লোজ করবে এবার, এবং সেখান থেকে 54-এ আমরা তাকে দেখতে পাবো। যাদের প্রফিট থাকবে অবশ্যই প্রফিটটা নিয়ে নেবেন। এই জায়গাগুলোতে আসলে খুব বেশি বিনিয়োগকারীদের বাই নেই। এখানে যারা রয়েছেন তারা অনেকেই আবার বের হয়ে গিয়েছেন। তো নিউ এন্ট্রি যারা ছিলেন আসলে ম্যাক্সিমাম বিনিয়োগকারী এই জায়গাতে, ধরো অর্থাৎ 52, 53, 50, 49 এই লেভেলে। তো আশা করি নেক্সট ডেতে অবশ্যই সেল প্রেশার থাকবে, বাট সেল প্রেশার ফেস করে ক্লোজ করলে আবারও আমরা 54-এ অবশ্যই আপনাদের এই এসপি শাহীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডকে দেখতে পাবেন। এরপর আমরা সাপোর্ট হিলটাকে একটু দেখি। আমাদের নিয়মিত স্টক, আমরা এই সাপোর্ট হিলটা দেখতে পাচ্ছি। সাপোর্ট হিলে গত দিনের 1 টাকা 60 পয়সার মতো প্রাইস অ্যাকশন করেছে। সাপোর্ট হিল দেখেন সুন্দরভাবে কিন্তু প্রাইসটা ধরে রেখেছে, অর্থাৎ 42 থেকে 49 খুব ছোট ছোট ভাবে মুভমেন্ট করছে এবং এখন পর্যন্ত সাপোর্ট হিল্ডের ব্যাপারটা আমার কাছে ভালোই লেগেছে। এবং এই জায়গাটাতে তার লো ছিল 44 টাকা 80 পয়সা এবং এই জায়গাতে তার লো ছিল 45 টাকা 40 পয়সা। তো সেখান থেকে আবারও একটা মুভমেন্ট করেছে এবং এখানে সে ব্রেকআউটও করেছে। অসম্ভব সুন্দর রকমের একটা সম্ভাবনা সাপোর্ট হিল রয়েছে এই সামিট অ্যালায়েন্সে। পাবলিক হোল্ডিং শেয়ার ভালো, অনেক বেশি, বাট সে চেষ্টা করছে এবং আমি মনে করি যে যে নিউ হাই ক্রিয়েট হয়েছে এখান থেকে সে আরো ভালো করবে এবং 52 বা 52 এই লেভেলে একটা ভালো প্রফিটের চান্স বিনিয়োগকারীদের রয়েছে। সুতরাং এই স্টকটিতে আপনারা যারা ইনভলভ হতে চান সুযোগ রয়েছে, আপনারা অবশ্যই স্টকটি নিয়ে চিন্তা করতে পারেন। ভিডিও দিতে বেশ দেরি হয়ে যায় আসলে। এই সপ্তাহটা এরকমই হবে, আর তারপর আপনাদের কাছে একটু ক্ষমা প্রার্থী আর কি। আমরা নাভানা ফার্মাটা একটু দেখবো। আমাদের কাছে নাভানা ফার্মা ভালো লেগেছে এবং আপনাদের নিয়মিত স্টক নাভানা ফার্মা হ্যাঁ চেষ্টা করছে এবং এই জায়গাগুলোতে ভেঙে ফেলবে এবার। 60 টাকা 50 পয়সার উপরে ভেঙে ফেলবে। ভাঙার পরেই 64-এর উপরে ক্লোজ করবে, মাথাটা রাখবেন কথাটা। এবং সম্ভাবনা যথেষ্ট ভালো। হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে এসেছে। অটোমেটিক্যালি মুভিং এভারেজ অনুযায়ী ইতিমধ্যেই সে তার সিগন্যাল চেঞ্জ করে ফেলেছে, বাই সিগন্যালে ইন করেছে এবং ভলিউমটা ক্যারি করার চেষ্টা করছে। ভলিউম ক্যারি করলে ভালো কিছু আমরা দেখতে পাবো। সমতা লেদারটাকে একটু দেখি। সমতা লেদারের রিভাইন্ড স্পার্ক, এখানে ফাঁদ না গেম সেটা আমাদেরকে বুঝতে হলে আরেকটু সময় দিতে হবে। এই স্টকগুলো আসলে দেখতে পাচ্ছেন আপনি জানেন এইখান থেকে যে গেমটা করেছিল এই লেভেলে এসে একই ধরনের প্রাইস মুভমেন্ট থেকে সে কিন্তু আবার ডাউনে এসে আবারও 100 ক্রস, আবার ডাউনে এসেছে এই লেভেল ধরে রেখে, আবার ডাউনে আপ ট্রেন্ড ডাউন, আপ ট্রেন্ড এসে আবারও কিন্তু চেষ্টা করছে। অর্থাৎ এই যে লেভেলগুলো দেখছেন অর্থাৎ 70, 74, 77 এই জায়গাগুলোতে কিন্তু সে একাধিকবার এসেছে, অর্থাৎ একাধিকবার এসেছে এবং একাধিকবার সে মুভমেন্ট করেছে। সুতরাং এই জায়গাতে আমি বলবো যে আবারও তার আরএসআই এবং তার হিস্টোগ্রামের বার, ভলিউম সবকিছু কিন্তু বলছে যে আমি আবারও মুভমেন্টে ফিরে আসছি এবং আবারও আপনাদের একটা প্রফিটের সুযোগ করে দেবো। 89 এই জায়গাতে একটা সেল প্রেশার থাকবে। সুতরাং এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আপনাদের সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এবং আপনারা যারা আমাদের সাথে অনারিয়ামের মাধ্যমে সম্পৃক্ত হতে চান তারা, আমি বলবো যে অপেক্ষা তো অনেক করলেন। অনেকেই অপেক্ষা করে করে শেষ পর্যন্ত এসেছে, আমাদের সাথে রয়েছেন অনেকেই। আবার
এখান থেকে ভালো প্রফিট করতে পেরেছেন। অনেকেই বিভিন্নভাবে আমাদের সাথে সম্পর্ক রেখেই চলেছেন। তো সেটি আপনাদের জন্য খুবই ভালো হবে যদি আপনারা আমাদের সাথে সময় দিতে পারেন বা আমাদের সাথে আমাদের সেবাটি নিতে পারেন। আশা করি যে আপনাদের মার্কেট পরিস্থিতি বিবেচনায় অবশ্যই প্রফিট আপনারা করতে পারবেন এবং আপনাদের পোর্টফোলিও বর্তমান পরিস্থিতি যে জায়গাতে রয়েছে সেই জায়গা থেকে উত্তরোত্তর আরো ভালো জায়গায় পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।